এসজিডি এর আর্থিক দুর্নীতি কাণ্ডে সিবিআই ইন্টারপোলকে এনে তদন্ত করলেও কিছু আসে যায় না। সত্যতা একদিন সকলের সামনে আসবেই। মঙ্গলবার এসজিডি এর দপ্তরে হাজির হয়ে মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এদিন তিনি আরও জানান, উচ্চ পর্যায়ে তদন্তের পাশাপাশি তদন্তের কাজে নিয়োগ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও। আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসতেই মুখ্যমন্ত্রীর নির্দেশেই জোর কদমে তদন্ত শুরু হয়েছে। বহরমপুর কোর্ট স্টেশন থেকে শিয়ালদাহ পর্যন্ত মেমু প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করলেন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। ট্রেনটি প্রতিদিন বহরমপুর থেকে শিয়ালদাহ যাতায়াত করবে। নতুন ট্রেনের উদ্বোধনে খুশি বহরমপুরবাসী। ৮৬ বছরের বৃদ্ধাকে ভোজালির কোপ পেরে বাড়ি থেকে নগদ ৮ লক্ষ টাকা ও ৩০ ভরি সোনার গয়না লুট করল দুষ্কৃতীরা। বুধবার সকালে দুষ্কৃতীরা বাড়িতে হানা দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার ফাঁসিতলায়। মদ্যপ ভাইয়ের ঘুষিতে প্রাণ হারালো দাদা। বারাসাতের হৃদয়পুরের সিপিটিএ কলোনির ঘটনা। নিহত দাদার নাম দেবাশিস সরকার, অভিযুক্ত ভাইয়ের নাম কমলেশ সরকার। পেশায় গাড়ি চালক দেবাশিস মঙ্গলবার রাতে নিজের বাড়িতে বসেছিল। সেই সময় হঠাৎই কমলেশ এসে তাকে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করে। ভাইয়ের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ে দেবাশিস। এরপর তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত কমলেশ সরকার পলাতক। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় এক সদ্যজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সকালে নোয়াপাড়ার কিংকল রোডে এক শিশুর ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। কিভাবে শিশুর মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ। মহাকর্ণে কেরোসিন কাণ্ডে ধৃত জ্যোতির্ময় নন্দী নির্দোষ, এমনই দাবি জ্যোতির্ময় বাবুর পরিবারের। হুগলির শ্রীরামপুরের জ্যোতির্ময় দীর্ঘদিন ধরে মহাকর্ণ চত্বরের বাগানে কীটনাশক দেওয়ার কাজ করছেন। গত শনিবার মহাকর্ণে কেরোসিন ছড়িয়ে দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। যদিও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। গলাকাটা ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ফতেপুরে। বুধবার সকালে কালিয়াগঞ্জের ফতেপুরে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতের নাম সুব্রত রায় বলে পুলিশ জানিয়েছে। আনুমানিক বয়স ৩৫। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। সেতুর একাংশ ভেঙে পড়েছে বর্ধমানের ওরগ্রামে। ফলে এই পথে আপাতত বন্ধ বর্ধমান বোলপুর যান চলাচল। রয়েছে সেতু সরানোর প্রয়োজনীয় সরঞ্জামও, কিন্তু কবে তা ঠিক হবে তা নিয়ে যথেষ্ট ধন্দে এলাকাবাসী। সেতুটিকে মেরামতির জন্য প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও তেমন কোনো সুফল মেলেনি। এ নিয়ে চাপা ক্ষোভ এলাকাবাসীদের মধ্যে। পড়ে রয়েছে সেতু সরানোর মালপত্র। কবে সেতুর সংস্কার হয় সেই দিকে তাকিয়ে এলাকাবাসীরা। জানুয়ারি মাসে ফের উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে শিলিগুড়ি আসছেন তিনি। পরিবর্তনের সরকার আসার পরই শুরু হয় উত্তরবঙ্গ উৎসবের। এবার তৃতীয় বর্ষে পা দেবে এই উৎসব। এই উৎসবে শিলিগুড়ি মিনি মহাকরণের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব চলবে ২৬শে জানুয়ারি পর্যন্ত।